আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দীর্ঘ প্রতীক্ষার পর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ। এক দশকের নিরবচ্ছিন্ন শ্রম, অবকাঠামো নির্মাণ এবং জটিল সব কারিগরি ধাপ পেরিয়ে অবশেষে মিলেছে কাঙ্ক্ষিত কমিশনিং লাইসেন্স। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে জ্বালানি ব্যবহার শুরু হচ্ছে আজ। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হচ্ছে বাংলাদেশ। চুল্লি পাত্রে ইউরেনিয়াম জ্বালানি বসানো হলে তা থেকে তাপ তৈরি হবে। সেই তাপে পানি থেকে বাষ্প তৈরি হয়ে টারবাইন ঘুরবে আর সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত ধাপ। ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। আগামী আগস্টে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কঠোর নজরদারি এবং নিরাপত্তার সব শর্ত পূরণ করায় ১৬ এপ্রিল রূপপুর কর্তৃপক্ষকে পরমাণু চুল্লিতে জ্বালানি প্রবেশের লাইসেন্স প্রদান করা হয়। রেমিটেন্সের জোয়ার বইছে। চলতি মাসের প্রথম ২৬ দিনেই দেশের রেমিটেন্স এসেছে প্রায় ২৭২ কোটি মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি এপ্রিল মাসের প্রথম ২৬ দিনে দেশের রেমিটেন্স এসেছে ২৭১ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময় এসেছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার। এ হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স বেড়েছে ১৯.৬%। চলতি মাসে প্রতিদিন গড়ে রেমিটেন্স এসেছে ১০ কোটি ৪৫ লাখ ডলার। এর আগে গত মার্চ মাসে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স। এদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ২৬ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন ২,৮৯২ কোটি ৬০ লাখ ডলার রেমিটেন্স। দেশের বাজারে আবার কমেছে সোনার দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম কমেছে ভরি প্রতি ২,২১৬ টাকা। নতুন দর অনুযায়ী ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২,৪৪,৭১১ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেটের দাম ২,৩৩,৫৭২ টাকা। ১৮ ক্যারেটের ভরি ২,২১২ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১,৬৩,০৬৩ টাকা। এর সঙ্গে ৫% মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত হবে। এদিকে আজ রূপার দামও কমানো হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম দাঁড়িয়েছে ৫,৭১৫ টাকা। এর আগে রূপার দাম ছিল ভরি প্রতি ৬,০৬৫ টাকা। চলতি বড় মৌসুমে সিরাজগঞ্জের চৌহালির দুর্গম চরাঞ্চলে ডিজেল সংকটে চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা। তারা জানান, ফুয়েল কার্ড না থাকায় সেচ পাম্প চালাতে বাধ্য হয়ে খুচরা দোকান থেকে ১১৫ টাকায় ডিজেল কিনতে হচ্ছে ১৫০ টাকায়। খরচ মেটাতে ঋণ নেয়ার পাশাপাশি গরু বিক্রি করতেও বাধ্য হচ্ছেন তারা। চরাঞ্চলের বেলে দোআঁশ মাটিতে বোরো চাষে বেশি সেচ প্রয়োজন হলেও ডিজেল ও বিদ্যুৎ সংকটে তা ব্যাহত হচ্ছে। এলাকায় ১.৫ শতাধিক সেচ পাম্পের বেশিরভাগই ডিজেল চালিত, কিন্তু জ্বালানি সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে দিশেহারা কৃষক। এদিকে নাটোরে কয়েকদিনের তীব্র সংকটের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। ফুয়েল পাস অ্যাপ ও রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করায় লাইনের চাপ কমেছে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ নদীর পানি। সঙ্গে আবহাওয়া অফিস আগাম বন্যার পূর্বাভাস দেয় হাওরে ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা কৃষক। একই সঙ্গে সবাই কম পাকা ধান কাটতে গিয়ে শ্রমিক সংকটে তারা। নেত্রকোনায় ধান কাটা শুরু হলেও কম দাম এবং ফরিয়ারা ওজনে বেশি নেয়ার অভিযোগ কৃষকদের। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম এবং নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জে বাড়ছে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ সবকটি নদ নদীর পানি। হাওরের নিম্নাঞ্চলে এরই মধ্যে তলিয়ে গেছে উঠতি বুড়ো ধান। দুশ্চিন্তায় কৃষক। তারা বলছেন, আবহাওয়া অধিদপ্তরের দেয়া আকস্মিক বন্যার পূর্বাভাস এবং দ্রুত ধান কাটার সরকারি নির্দেশনা থাকলেও শ্রমিক সংকটে তা পারছেন না। প্রায় জায়গা ওই তোমার পানির নিচে পানির জোয়ার চলিয়া গেছে। আমরা হারভেস্টারে খাটতাম পারলাম না। এবার তো মেশিনের তেল পান না, মেশিনে তারা করে ১৫০ টাকা তেলের লিটার। খামলার দর ৮০০ টাকা ৯০০ টাকা। অনেক ধানের দর নাই, ধানের দর না বাড়াইলে আমরা কিছু বাঁচবো কি? কোনো কারণে আগাম বন্যা পরিস্থিতি উদ্ভব হয়, সেক্ষেত্রে আমরা যেন
কি ফসলের ক্ষয়ক্ষতি কমিয়ে নিয়ে আসতে পারে, সেই জন্য একটা আমরা বিজ্ঞপ্তি জারি করেছি। কৃষি বিভাগ বলছে সংকট নিরসনে বালুমহাল বন্ধ রাখা সহ অন্য জেলা থেকে শ্রমিক আনার চেষ্টা চলছে। এ বিষয়ে আমরা সার্বক্ষণিকভাবে তদারকি করে যাচ্ছে যাতে কৃষকরা নির্বিঘ্নে ধান তুলতে পারে। একই চিত্র নেত্রকোনার হাওড়াঞ্চলেও শিলাবৃষ্টি ও বন্যার ভয়ে দ্রুত কাটা হচ্ছে ধান। এখনো সরকারিভাবে ধান কেনা শুরু না হওয়ায় ফড়িয়ারা দাম কম দেয়া ও ওজনে বেশি নেওয়া সহ নানাভাবে হয়রানি করছে কৃষকদের। শিলাবৃষ্টি আমাদের ধান অনেক নষ্ট করছে। যেই পাকা ধানটা ছিল সেই পাকা ধান পড়ে গেছে মাটিতে। যেই ধানটা আছে সেই ধানটা বেহারিরা নিতে চায় না। আমরা বলে যাই 1400 টাকা 1500 টাকা কাটা বলে, তারপরে আমরা খেতে বলে চাইলে তারা খেত কাটে না। এই যে ধানটা তুললে কষ্ট করে আনলাম, আমরা ধানের তো মূল্য পাইলাম না, দাম পাইলাম না। অভিযোগ অস্বীকার করে ফরিয়ারা বলছেন ভেজা ধান কেনায় ওজনে একটু বেশি নেওয়া হচ্ছে। কৃষকরা কাছে কাঁচা ধান কেনার পরে আমরা কিছু বাড়তি নিতে হইতাছে। গৃহস্থের কাছে আপনারা 42 মন না লাগে মিলাররা বাড়তি না দিলে তারা ধান নেই। কাঁচা ধান বৃষ্টিতে ভিজাতে আমাদের 3 কেজি মনেতে বেশি নিতে হয়। এদিকে সরকারিভাবে ধান চাল কেনার নির্দেশনা এখনো আসেনি বলে জানায় জেলা খাদ্য বিভাগ। আমরা এখনো সরকারিভাবে নির্দেশনা পাই নাই, এখনো আমরা দরও পাই নাই, পরিমাণও উল্লেখ করে কোনো নির্দেশনা পাই নাই, এই জন্য আমরা ধান শুরু করতে পারিনি। নেত্রকোনার হাওড়াঞ্চলে প্রায় 42,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত বাংলাদেশ চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের আলোচনায় তিনি একথা বলেন। সংকট মোকাবেলায় আগামী 5 বছরে সরকার 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চায় বলেও জানান মন্ত্রী। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তৈরি হয়েছে জ্বালানি সংকট। বাংলাদেশও তার বাইরে নয়। জ্বালানি সংকটের বিরূপ প্রভাব পড়েছে দেশের বিদ্যুৎ খাতে, বেড়েছে লোডশেডিং। আপাতত সংকট মোকাবেলা করা গেলেও দীর্ঘমেয়াদে বিকল্প ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি হতে পারে সমাধান, এমনটাই মনে করছেন বিশ্লেষক ও খাত সংশ্লিষ্টরা। এই সোলার এবং ব্যাটারি বিষয় আমদানির ক্ষেত্রে একটা অ্যাক্সেস টু ফাইন্যান্সটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে যখন আমরা নিজেরা গিয়ে রিনিউয়েবল এনার্জি বাড়াতে চাচ্ছি, তখনও যখন আমরা পলিসি সাপোর্ট পাবো না, তখন আসলে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না। এ সময় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান বলেন, সৌর বিদ্যুৎ প্রকল্প নিয়ে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে, যা অচিরেই বাস্তবায়ন করা হবে। বেসরকারি অর্থায়নে এবং বেসরকারি ইনভেস্টরদেরকে এনে দিয়ে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে আমরা ইন্ডাস্ট্রিয়াল স্কেল সোলারের গ্রোথটা দেখতে চাই। উদ্যোক্তাদের জমি বরাদ্দের পাশাপাশি সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। যে জমিগুলো আনইউজড আছে প্রত্যেকটা জমি আমরা নিয়ে নেব, আমরা একটা লং টার্ম লিজ দিয়ে দেব, সেখানে ইনভেস্টর যে ইনভেস্ট করবে এবং মানুষ এসে সোলার করবে এবং আমাদের টার্গেট 10,000 মেগাওয়াট আমাদের এই 5 ইয়ার্সে। বর্তমানে দেশে বিদ্যুতের যে সংকট তৈরি হয়েছে, আগামী সপ্তাহ থেকে তা কমে আসবে বলেও জানান তিনি। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে, তাতে আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। বিদ্যুৎ খাতে 56,000 কোটি টাকা বকেয়া পরিশোধ বাকি বলেও জানান মন্ত্রী। 56,000 কোটি টাকা আমার বাকি আছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পে কোথায় কোথায় সমস্যা আছে তা চিহ্নিত করা হয়েছে। সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আরও জানান, সফলভাবে এই কার্যক্রম পরিচালনার জন্য আসছে বাজেটে যত টাকা প্রয়োজন হবে তত টাকা বরাদ্দ দেবে সরকার। ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম উল্লেখ করে এই কর্মসূচি বাস্তবায়নের সাথে নারীর ক্ষমতায়নের বিষয়টি সম্পৃক্ত বলেও জানান অর্থমন্ত্রী। সুতরাং এই কেউ বাদ গেছে কিনা, আবার কেউ ভুলে এখানে অন্তর্ভুক্ত হয়েছে কিনা, এই বিষয়গুলো এররগুলো আমরা অ্যাডজাস্ট করে আগামী দিনের এটা তো অব্যাহত চলতে থাকবে। সুতরাং আগামী দিনে এই কারেকশনগুলো করে আমরা যাতে এগিয়ে যেতে পারি এবং এটার জন্য যথাযথ বরাদ্দ যা দরকার এটাও আলোচনায় আসছে। সংখ্যাটা তো আমি বলার দরকার নেই, প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। সুতরাং এই ব্যাপারে এটা তো সরকারের সিদ্ধান্ত।
জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিক্কি সূচক 684 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 59,852 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 270 পয়েন্ট কমে অবস্থান করছে 25,655 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,897 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,071 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 15 পয়েন্ট কম। বম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 197 পয়েন্ট কমে অবস্থান করছে 77,105 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 7 পয়েন্ট কমে অবস্থান করছে 1,471 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর দেশের বীমা খাত নিয়ে আমরা কথা বলবো। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএসসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ জালালুল আজিমের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।